আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তো চলুন দেখে নেই। তো বাসায় অল্প কিছু পালং শাক ছিল, আর হয়তো আর একটা রোজার পরই আমাদের এখানে ঈদ হতে পারে। তো শাকগুলো রেখে দিলে তো দেখা যাবে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণেই ভাবলাম যে আজকে সেহরির জন্য রান্না করে ফেলি। তো বাসায় যেহেতু চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছ দিয়ে আজকে আমি শাকের আর চিংড়ি মাছের চচ্চড়িটা করব। তো চলুন দেখে নিই। তো প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিলাম রসুন পেস্ট, সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব শুকনো গুঁড়া মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য একটু জিরা গুঁড়ো। ব্যাস হয়ে গেল। এর মধ্যে বেশি কোনো মশলা আমি ইউজ করব না, যেহেতু এটা শাকের মধ্যে বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে। তো যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর তো ভাবলাম একটা আলু কেটে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। তো যাই হোক, একটাই আলু দিয়েছি, যেহেতু রোজা নিয়ারলি শেষ, আর হয়তো বা তারপরের দিন ঈদও হতে পারে। তো দেখা যাক। তো সেই অনুযায়ী যেহেতু অল্প শাক ছিল, তো সেই অনুযায়ী আসলে রান্নাটা করছি। শাক রাখলে তো নষ্ট হয়ে যায়, তো ভাবলাম যে খেয়ে ফেলি। তো যাই হোক, সামান্য চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ভাবলাম যে চিংড়ি মাছ তো অলরেডি কুক করাই থাকে প্যাকেটে, তো সেজন্য শাকগুলো একসাথে দিয়ে দিলাম। আলুটাকে আগে থেকে দিয়ে একটু কষিয়ে নরম করে নিয়েছি। তো হয়তো সামনে একটু পানি অ্যাড করে দিলাম একবারে। আর এই হাঁড়িটা কিন্তু অনেক ছোট, হয়তো দেখতে বড় মনে হচ্ছে। দুজনের জন্য এটাই অনেক, মানে অনেক 2-3 দিন চলে যাবে আমাদের, যেহেতু রোজার মাস, শুধু সেহরির টাইমে খাওয়া হয়, আর লাস্ট সেহরিও হতে পারে। তো যাই হোক, এই রান্নাটা আপনারা বাসায় একবার হলো খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়েছে। মানে এইভাবে পালং শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে, বা আপনারা যদি চান বোয়াল মাছ দিয়েও করতে পারেন, বা যে কোনো মাছ দিয়ে। তো সামনে একটু লবণ দিয়ে দিলাম। তো এই রান্নাটা করতে খুব কম সময় লাগে, যেহেতু শাক আর পালং শাক তো একটু নরম থাকে। তো এভাবে রান্না করবেন। আপনারা চাইলে কিন্তু এভাবে পুঁই শাকটাও রান্না করতে পারেন। অনেকে হয়তো বা জিজ্ঞেস করবেন যে শাকের মধ্যে কেন টমেটো ইউজ করেছি। আসলে টমেটোটা দিয়ে দেখবেন যে কতটা সুস্বাদু হয় এভাবে রান্না করলে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।